সঙ্গে কে হো কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবিনা কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবিনা সারাবার বিছে হাতে করে সারাবার বিছে হাতে করে সাথে রয়ে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবিনা কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবিনা সারাবার বিছে হাতে করে সারাবার বিছে হাতে করে সাথে রয়ে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবিনা কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবিনা। সকালবেলা মুয়াজ্জিন মসজিদে যাবে, মসজিদের মাইক অন করবে, মসজিদের মাইক অন করে গাইবে আমাদের কি গ্রামের নাম কি বিরামনগরে অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের দাদা, অমুকের দাদি, অমুকের মা, অমুকের ভাই বোন ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। মুয়াজ্জিন মাইকে হাঁকলো, সারা গ্রামের মানুষ ছোটাছুটি বাঁধাবে, কে মারা গেল দেখ, কে মারা গেল দেখ। কত মানুষ বলবে ই দেখ এই মানুষটা না কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল, জানিস আজ মারা গেল। কত মানুষ আসবে আপনাকে দেখতে, আহা আপনাকে সুন্দর করে গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, জানাজা করা হবে। জানাজা হয়ে গেল, খাটিয়া ধরে গোরস্থানে চলে যাওয়া হলো। মেয়েরা তো গোরস্থানে যায় না, তাই মেয়েরা অতটা বোঝে না যে কবর জিনিসটা কি জিনিস। তাহলে আমরা তো যাই ভাই, এত মানুষের দাফন করতে যাই, এত মানুষের মাটি দেই। দেখবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়ানো হবে মাইয়াতকে, তারপর বাঁশগুলোকে চাপা দেওয়া হয়। হে যুবক ভাইরা, যাদের নামাজের প্রতি মন মোহাব্বত ভালোবাসা নামাজের প্রতি নেই, তারা শোনো ভালো করে। যখন বাঁশগুলো চাপা দেওয়া হচ্ছে, তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয়, তারপর দেখবেন ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। এরকম চোখটা দিয়ে উকি মেরে ওই ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে কবরের তলায় একবার উকি মেরে দেখবেন রুহু পর্যন্ত কেঁপে উঠবে, যে এই কবরে কাল আমাকেও যেতে হবে। এত ভয়াবহ কবর, রুহু পর্যন্ত জীবিত অবস্থায় যদি কেঁপে যায়, সেই কবরেতে আমি শুয়ে থাকবো সারাটা জীবন, তাহলে আমার অবস্থা কি হবে? আহা, মন কান্নাগির ফারিস্তারা নেমে এলো, এসে কি করবে দেখেন। এলান হবে ছোবরেতে জানাজা, ছোবরেতে জানাজা, সারা জীবন আয়েশ আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা। কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা করা হলো না। কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবিনা, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবিনা। সারাবার বিছে খাবে করে, সারাবার বিছে খাবে করে, সাথে রয়ে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবিনা, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবিনা। মন কান্নাকারী ফারিস্তারা নেমে এলো, ওঠো ওঠো, বলো এবার তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। সারা জীবন আয়েশ আরামের জিন্দেগি কাটিয়েছো, কখনো মসজিদ মুখো হয়নি। মুয়াজ্জিন 5 বার করে ডেকেছে, একবারও ডাকে সাড়া দাওনি। ইমাম সাহেব জুম্মার দিনে কতবার বলেছে নামাজ পড়ো, নামাজ বেহেশতের চাবি, কথা তোমার কানে যায়নি। এবার ওঠো, বলো তোমার রবকে, তোমার নবীকে বলো, তোমার ধর্ম কি বলো। ঈমান আমার থাকলে বলতে পারবো, ঈমান আমার যদি না থাকে হায় আফসোস, হায় 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 আফসোস, আমি জানি না, আমি জানি না। হে ফেরেশতা, তোমরা সামনে আসবে না, দূরে সরে যাও, দূরে সরে যাও। তোমাদের চেহারা দেখে বুক কেঁপে যায়। খবরদার ফেরেশতা, তোমরা সামনে আসবে না, তোমাদের ভাষা বুঝি না। হায় আফসোস, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, সরে যাও, দূরে সরে যাও।
তখন ফেরেশতারা বলবে আল্লাহ এ রিজেক্ট করা মাল, রিজেক্ট করা মাল, গান শোনা মাল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে চলে আয়, চলে আয়, তোরা চলে আয়। মুনকার নেকির ফারিস্তারা উঠে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে কানা আর কালা দুই ফেরেশতা ঢোক, যা আগে যুদ্ধ কর। দুনিয়ার বুকে খালি পিকনিক করেছিল, বড় বড় ডিজে বক্স দিয়ে ঘুম ঘুম করে মাটি কাঁপি কাঁপি পিকনিক করেছিল। এখন তোরা যা আগে ওরে ডিজে বানিয়ে ওরে লেতো, আর কবরের মাটি কাঁপা আমি আল্লাহ বসে বসে একটু দেখি। আহা হা, কবরে নাকি সাপ আসবে শুনেছেন? কত মানুষ মনে করে ও ওইরাম সাপ, মাঠে ধান চাষ করতে গেছে কত কামড়ালো, সাপ মরে গেছে আমার কামড়ে। তবে কবরে ভাই হেলে সাপ ডানা সাপ নয়, যে সাপ তোমার কামড়ালে সাপ মরে যাবে। কবরের একটা সাপ দুনিয়ার বুকে যদি কোনো একটা জায়গায় নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সে জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। এই রকম বিষাক্ত সাপ এক একটা কবরে 99টা করে থাকবে। যাও কাল থেকে নামাজ কাজা করো, নামাজ পড়ার দরকার নেই, যাও আয়েশ আরাম করো। যেদিন মৃত্যু হয়ে যাবে, মারা যাবে যেদিন তুমি, সেদিন বুঝতে পারবে। আজকের বক্তারা, শিল্পীরা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুরব্বীরা, বাপ মা এতবার বলে গেছিল যদি সেই সময় নামাজ পড়ে তওবা করতাম। হে যুবক, তোমাদের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, তোমরা তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। আল্লাহ পাক বলছে ওরে আমি তো দয়ালু, আমি তো দাতা, আমি তোদের পূর্বের জীবনের পাহাড় পাহাড় সমতুল্য গুনাহকে maaf করে দিয়ে বেগানা মাসুম করে দেবার জন্য বলুন সুবহানাল্লাহ। তাই কবে লিখে দেখেন মন কারণে গিয়ে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সাওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে। না পারিলে সাওয়াল জবাব, না পারিলে সাওয়াল জবাব কি হবে দেখো না। কবর কবর কঠিন কবর, সব সঙ্গে কে হো রাধে না। কবর কবর কঠিন কবর, সব সঙ্গে কে